আজকে আমরা আলোচনা করব, যদি আমরা ইমাম সাহেবকে রুকুতে পাই। আমরা সকলেই জানি ইমাম সাহেবকে রুকুতে পাওয়া মানে রাকাত পাওয়া। এখন ইমাম সাহেবকে যখন আমরা রুকুতে পাব, আমরা নামাজে কিভাবে শরিক হব, এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা। এক্ষেত্রে আমরা অনেকেই অনেক সিস্টেমেই করি সঠিক মাসালাটা না জানার কারণে। এখানে প্রথম মাসালা যেটা জানতে হবে, নামাজে তাকবীরে তাহরিমা হলো ফরজ। এজন্য ইমাম সাহেবকে যদি আপনি রুকুতে পান, আল্লাহু আকবার বলে আপনি প্রথমে আল্লাহু আকবার বলে আপনি হাত ছেড়ে দিবেন, হাত বাঁধবেন না। এখানে আছে অনেকে হাত বাঁধে, হাত বাঁধা লাগবে না। আল্লাহু আকবার আপনি তাকবীরে তাহরিমা দিয়ে হাত ছেড়ে দিবেন, তারপর আবার আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন। দ্বিতীয় যে তাকবীর দিয়েছেন এটা হলো সুন্নাহ, আর প্রথম তাকবীর হলো ফরজ। এজন্য আমরা অনেকেই অনেক ভুল করি। কেউ ওই দূর থেকে তাকবীর দিয়ে এসেই রুকুতে চলে যায়, আবার কেউ এক তাকবীর দিয়েও চলে যায়। এক্ষেত্রে সঠিক নিয়ম হলো আল্লাহু আকবার বলে, এটা হলো তাহরিমা, আমরা হাত ছাড়বো, তারপর আবার আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাব। আল্লাহ তাআলা সঠিক পদ্ধতিতে নামাজ আদায় করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।